আচ্ছা, তো প্রত্যেকদিন তো তোমাদের সাথে ভিডিও রিলেটেড কথা আমি বলে থাকি। চলো আজ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার। গলার আওয়াজ শুনে ডেফিনেটলি বুঝতে পারছো যে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, বাদ দাও। তো আজ তোমাদের সাথে আমি আমার ইউটিউব জার্নির কথা শেয়ার করব। কোনো রকম সাকসেস অথবা মনিটাইজেশন কোনোটাই কিন্তু হয়নি, তবুও কেন জানি না আজকে ইচ্ছে হলো শেয়ার করি সবাইকে। আমি মিঠুস লাইফ 360-তে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালোই আছি। তো সকাল হয়েছে, এখন কটা বাজে? মেবি 9:30 পৌনে 10টার মতো বাজে, এরকমই কিছু একটা। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। আজ সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দুদিন ভিডিও দেওয়া হয়নি, তো সেই জন্য আজ ব্লগটা করতেই হবে। তো চলো শুরু করা যাক দিনটা। ঘরের অবস্থা ভীষণ এতটাই অত্যন্ত পরিমাণে খারাপ যে কী আর বলি তোমাদের। তো এইটা পটল সিরিয়াল দেখবো, চা খাই, তারপরে দিনটা শুরু করি আগে, তারপরে দেখা যায়। এত গোছাই, তারপরেও কীভাবে অনেক লোকজন এসছে, মানে কালকে ওদের দেখেছিল, ওরা রয়েছে আর কি, তাই জন্য সকাল সকাল চলে এসছে ওকে দেখতে, ওকে নিতে, কোলে নিতে। তো চলো তোমাদেরকেও দেখো। আমি ইউটিউব শুরু করেছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে। তখন আমি পড়ি ক্লাস 12-এ। তখন সদ্য হাতে ফোন পাওয়া, সবাই দেখছি ভিডিও করছে, ব্লগ করছে। কি মনে হলো, আমারও খুব ইচ্ছে হলো শুরু করে ফেললাম। না, তখন সেই সম্বন্ধে কোনো রকম নলেজ ছিল না, আমি কিচ্ছু জানতাম না। শুধুমাত্র একটা সাময়িক বেসিক আইডিয়া করে কোনো রকম ভিডিওগুলোকে ক্যাপচার করে নিয়েছিলাম। করার পর এডিট করা নিয়ে তো সেই মহান ঝামেলায় পড়েছিলাম বলতে পারো। ভিডিও করার পর প্রায় 1 মাস আমি এডিট আর থাম্বনেল নিয়ে ভেবেছি। যদিও বা এডিটটা তো করে নিয়েছিলাম অনেক কষ্টে, কিন্তু থাম্বনেলটা তো বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে কিভাবে তৈরি করব। তারপর আবার একটা চিন্তা ছিল যে কন্টেন্ট কি করব, মানে কি টাইপের ভিডিও করব, কি করব না করব, ভাবতে 2-3টে ভিডিও করার পরে স্টপ করি। আর একটা জিনিস জানো, আমার মধ্যে না ধৈর্য শক্তিটা একদমই কম, মানে নেই বলতে পারো। এখন যদিও বা একটুখানি হয়েছে, আগে তো একদমই ছিল। তারপরে আবার বেশ কিছুদিন কাটে, তারপরে আবার হুজুক ওঠে যে ভিডিও শুরু করব। আবার শুরু করি, ঠিক আবার কিছুদিন কন্টিনিউ করার পর অ্যাজ ইউজুয়াল আবার বন্ধ করে দিই। এরকমই চলতে থাকে আমার লাইফে, জানো না। আমি ভিডিও করি, আবার বন্ধ করে দিই, আবার করি, আবার বন্ধ করে দিই, এটাই চলতে থাকে। তারপরে একদিন জানতে পারলাম যে শুধু ভিডিও করলেই হবে না, চ্যানেলের জন্য অনেক রকমের সেটিংস থাকে, সেগুলোকে ঠিকঠাক করে করতে হয়। মানে অনেক রকম ব্যাপার থাকে। চ্যানেলটাকে আগে ভালো মতন খুলতে হয়। তারপরে তো খুললাম, ঠিক খোলার পর আবার কদিন ভিডিও করার পর আবার কিন্তু কন্টিনিউ করিনি, বন্ধ করে দিই। মেইন কি বলতো, একটা ইউটিউব চ্যানেলকে রানিং করানোর জন্য এক তো হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হয়, আর 2 নম্বর হচ্ছে নেট লাগে প্রচন্ড পরিমাণে, আর দ্বিতীয় আর লাস্ট হচ্ছে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হতে হয়। আর 3টের মধ্যে কোনোটাই আমার কাছে ছিল না। না ভালো কোয়ালিটির একটা ফোন, না অজস্র পরিমাণে নেট। মানে একটা 10 মিনিটের বেশি ভিডিও দিতে গেলে সেখানে 2 GB করে নেট লাগে। তাহলে বুঝতে পারছো একটা ন্যাচারাল ভিডিও আমি কিভাবে আপলোড করব। তার মধ্যে তো ভিডিও করতে গেলে ফোনে স্পেসেরও প্রয়োজন হয়, তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয় না। প্রত্যেকবারই কিন্তু জানি আমি যে কন্টিনিউ না করলে কোনো কিছু হবে না, কিন্তু ওই যে আর ইচ্ছা করে না। এক সময় পর গিয়ে এত খাটার পর যখন কোনো রকম ভিউজ পাই না, একটা ভিডিও করব, তাকে এডিট করব, আপলোড করব, সারাদিনের নেটটাকে খেয়ে আপলোড করে বসে থাকবো, সেই ভিডিওতে কিনা ভিউজই আসে, তখন না ভীষণ পরিমাণে ডিমোটিভেট হয়ে যাই। মানে আর ভাল লাগে না, দূর এসব করে কি হবে, এরকম কথা মনে চলে আসে। আমি বহুবার শুরু করেছি, আবার শেষ করে দিয়েছি। মানে ওই রকমই কিছুদিন কন্টিনিউ করি, তারপরে আবার যেমন মনে হলো যে এবার তাহলে শর্টস করব। লাস্ট আমি যখন ভিডিও করতাম তখন আমার মধ্যে এটা ছিল যে শর্টস করব, শর্টস তাড়াতাড়ি ভাইরাল হয়, আর শর্টস করতে গেলে অত নেটও লাগে না, আর অত জায়গাও লাগে না, আর খুব তাড়াতাড়ি এডিটও করে ফেলতে পারবো। তখন আমার এটা মনে হতো। তারপরে শুরু করলাম শর্টস করা। শর্টস ডেইলি দিতাম ঠিকই, কিন্তু কন্টেন্টের তো প্রয়োজন পড়ে না। তখন আবার ওই বাড়িতে ছিলাম, যেহেতু অত কাজবাজও করতাম না বা কোনো কিছু করতাম না, ডেইলি লাইফস্টাইলে এরকম কোনো ভিডিও করতাম না। এখন যেমন তবুও একটু আধটু করি, তখন তো সেটাও ছিল না। তখন আমি টুকটাক গেট রেডি করতাম, মেকআপ ভিডিও করতাম, এই করে কতদিন শর্টস করেছি। তারপরে আবার কিছুদিন পর কি মনে হলো, দূর এসব করে কিছু হবে না, আলটিমেটলি বেকার সময় নষ্ট, আর কিছুই নয়। কন্টিনিউ কিন্তু করিনি, আবার কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে আবার বেশ কিছুদিন চলে গেছে। অ্যাকচুয়ালি কি বলো, আমি তোমাদের সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করছি বলতে পারো। মানে আমি এতদিনে যা গ্যাদার করেছি, মানে আমি অনেক দিন ধরে অনেক দিনের লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। ও মাগো চলে আসো, তুমি চলে আসো, শুয়ে পড়ো। এই যে আমরা 3 মূর্তিখানে দেখো না, ওই বাবা দেখছে, দেখো শুধু একবার।
ও বাবা, উমা 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 উমা, কি বলতে চাইছো? কি কি মা খুব বকায়, মা পচা? হ্যাঁ কি কয় মাম্মা? দেখেছো তাকিয়েছে, দেখেছো? হ্যাঁ তাকিয়েছে, দেখেছো? আমার ছেলে তো বড় হয়েছে অ্যাক্টর হবে, অ্যাক্টর হবে। বলো বাবা। হ্যাঁ হ্যাঁ বলছে, দেখো অ্যাক্টর হবে, হচ্ছে কি আমার ইচ্ছা পূরণ করবে। দেখা যাক, মায়ের ইচ্ছে না বাবার ইচ্ছা পূরণ করে। ওই মা গো, ও বাবা। আর এখন সত্যি কথা বলতে ঘরে ঘরে ইউটিউবার আর মেকআপ আর্টিস্ট, এই দুটো একদম তুমি ঘরে ঘরেই পেয়ে যাবে। তাই জন্য এই দুটো প্রফেশনেই তোমার কম্পিটিশনটাও অনেক বেশি। তাই যারা ভাবছো যে ইউটিউব শুরু করবে তারা একটা জিনিস মাথায় রেখে, এটা মাথায় রেখে শুরু করবে, যদি রেগুলারিটি মেনটেন করতে পারো তবেই এই প্রফেশনে আসো। অ্যাকচুয়ালি ইউটিউবটা তো যেহেতু একটা প্রফেশন, যে কোনো প্রফেশনেই, মানে ধরো তুমি কোনো 9 to 5 জব জয়েন করেছো, সেখানেও তো তোমাকে ডেইলি যেতে হবে। সেই রকমই যে কোনো প্রফেশনেই রেগুলারিটিটা খুব মেনটেন করতে হয়। সেরকম এখানেও তুমি যদি ডেইলি ভিডিও না দাও, বা ডেইলি না হলেও একদিন ছাড়াও যদি দাও তাহলেও হবে, বাট দিতে হবে। সেটা না হলে তোমার যে ওয়াচ টাইম আর ভিউজটা যে কাউন্ট হয় না একটা, সেটা কিন্তু কমপ্লিটলি চলে যাবে। মানে ওয়াইটি স্টুডিওতে যে দেখবে যখন চ্যালেঞ্জ স্টার্ট করবে চ্যানেল আর কি, তো তখন ওয়াইটি স্টুডিও তো তখন খুলতেই হবে তোমাকে। তো ওখানে তোমার দেখবে একটা ওয়াচ টাইম আর ভিউজ কাউন্ট করা হয়, একটা ভিউ মানে ভিডিওর ওই জিনিসটা যেটা কাউন্ট হচ্ছে। তুমি যদি রেগুলার ভিডিও না দাও, ওটা কিন্তু একটা সময়ের পর চলে যায়, যেটা আমি জানতাম। ওরকম ভিডিও করতাম, ওটা চলে যেত, বন্ধ করে দিতাম, ওটা চলে যেত। আমি ভাবতাম কি ওটা অ্যাকচুয়ালি কাউন্ট হচ্ছে, কিন্তু এখানে শো করছে না। কিন্তু না, অ্যাকচুয়ালি সেটা নয়। ওখান থেকে চলে যাচ্ছে মানে কিন্তু তোমার পুরো চ্যানেলের থেকেই ওটা চলে যাচ্ছে। তাই জন্য ওটাকে রানিং রাখার জন্য তোমাকে ডেইলি ভিডিও দিতে হবে, কিচ্ছু করার নেই বস। আর ইদানিং আমি রেগুলার ভিডিও দিয়ে এটা জানতে পেরেছি যে শর্টস দেওয়ার পর যে ওয়াচ টাইমটা তোমার কাউন্ট হয়, মোটামুটি তোমার একটা শর্টস যদি 50 জন মানুষ দেখে, সেখানে তোমার ওয়াচ টাইম যেটা কাউন্ট হবে, একটা বড় ভিডিও মানে একটা লং ফরম্যাটের 10 মিনিটের ভিডিও, সাপোজ তোমার 5 জন দেখলো, সেখানে যদি একজনও পুরো ভিডিওটা দেখে, মানে শুরু থেকে শেষ অবধি যদি একজন সেই ভিডিওটা দেখে, তোমার ওই ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে বস যে তোমার বেনিফিটটা কোথায় রয়েছে? বড় ভিডিওতে। কিন্তু এটাই প্রবলেম যে বড় ভিডিও না চট করে ভাইরাল হয় না, ভাইরাল হয় কিন্তু শর্টস। তাহলে তোমাকে কি করতে হবে? দুটোকেই কন্টিনিউ করতে হবে। পারলে দুটোকেই করতে পারো, শর্টসও দিতে পারো, আবার লং ভিডিও করতে পারো। কিন্তু হ্যাঁ, এটাই আশা রেখো না যে চট করে, কারণ দেখতেই তো পাচ্ছ প্রায় 4-5 বছরের প্রচেষ্টা তো কিন্তু আমার এখনো অব্দি হয়নি। আমার এই ছোট্টখাটো ইনফরমেশন তোমাদের ছোট্টখাটো ইউটিউবারদের জন্য রইল। ওকে, বাই।